আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। রেগুলারলি যে তোমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে, দেখো এই তারই ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটা নেওয়া হবে সেটা হলো পরিসংখ্যানের তৃতীয় পাঠ। আমরা বলছিলাম যে তৃতীয় পাঠের শেষ তিনটা অংশে শেষ করব, কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করার জন্য আমি আরেকটা পাঠ বাড়াইছি। তারই ধারাবাহিকতার গত ক্লাসে তোমাদের করানো হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং সাধারণ গড়। আচ্ছা, আজকে আমরা করাবো হলো যে তৃতীয় যে পার্টটা সেটা হবে মধ্যক এবং প্রচুরক নির্ণয়। আশা করি তোমরা আজকের ক্লাসটা দেখে এই গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক এবং প্রচুরকটা সুন্দরভাবে গত ক্লাসটা দেখো, গত ক্লাসটা আমরা এরকম একটা সারণী নিয়েছিলাম, এরকম সারণী থেকে সাধারণ পদ্ধতিতে গড় এবং সংক্ষিপ্ত গড়টা আমরা দেখাইছিলাম। ঠিক তারই মতো করে আজকে আমরা এই যে একটা সারণী তৈরি করছি, এই সারণী থেকে মধ্যক এবং প্রচুরকটা তোমাদের এখন নির্ণয় করে দেখাবো। আচ্ছা দেখো, এই যে সারণী, এই সারণী থেকে কি কি দেওয়া আছে, শ্রেণী আর গণসংখ্যা, এইটা আমাদের ওই যে ছক আকারে আগে উঠাইতে হবে। উঠানোর পরে কি কি লাগবে আমাদের, দেখো আমি তোমাদের একটু সংক্ষিপ্ত করে বলে দিতে, মধ্যক নির্ণয়ের জন্য এই শ্রেণী ব্যাপ্তি লাগে বা শ্রেণী লাগে, গণসংখ্যা লাগে এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগে। কোথায় কিভাবে লাগে যখন আমরা অঙ্কটা করব তখন ওটা প্রয়োগ করলে তোমরা সহজেই বুঝতে পারবা। আচ্ছা, এখন তাইলে আমরা সুন্দরভাবে ওই সারণীটা তৈরি করি। দেখো, আমাদের মনে করো প্রশ্নে এটা দেওয়া ছিল, এইখান থেকে যখন আমরা মধ্যমান এবং মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব তখন আমাদের এই ধরনের একটা ছক করতে হবে। আচ্ছা, ছকটা মনে করো করছি। এখন ছকে কি কি লিখছি দেখো, আমরা যখন মধ্যক নির্ণয় করবো, আমি একটু আগে বললাম যে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য শ্রেণী, ব্যক্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই তিনটা জিনিস লাগবে। কেন লাগবে যখন সূত্রটা লিখবো তখন তোমরা বুঝতে পারবা। আচ্ছা, শ্রেণী কি আছে দেখো, শ্রেণী আছে 31 থেকে 40, 31 থেকে 40, এইটা যা যা আছে আমরা সেটা সেই অনুযায়ী লিখে ফেলি। যেমন 31 থেকে 40, 41 থেকে 91 থেকে 100। দেখো, এই শ্রেণী ব্যক্তিটা এইভাবে দেওয়া আছে, আমি এই অনুযায়ী এখানে লিখে নিলাম। আচ্ছা, এবার গণসংখ্যা যা দেওয়া আছে, গণসংখ্যাটাও যা আছে তাই ওই অনুযায়ী লিখে নিই। 4 দেখো, গণসংখ্যাটা এইভাবে দেওয়া আছে, তাহলে আমাদের যে দুটো দেওয়া ছিল ওই দুটো লিখে নিলাম। এখন আমি বলছি যে মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করবো, দেখো এই যে গণসংখ্যা, এগুলো স্টেপ বাই স্টেপ যোগ করে 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 ক্রমযোজিত সংখ্যা বের করতে হয়। দেখো, প্রথমে যেটা আছে ওইটাই থাকে, প্রথমে কত আছে 4, তাহলে 4টা বসাই দিলাম। আচ্ছা, এইবার দেখো, এই যে মনে করো এরকম, মনে করো একটা সূত্র আসবে এরকম, ঠিক আছে, বুঝার সুবিধার্থে এরকম একটা সূত্র আসবে। তাহলে 4 আর 6 কত হলো, 4 আর 6 হবে 10। তাহলে আমি বলছি কি যে এরকম এরকম একটা সূত্র মনে করে নিবা তোমরা। 10 আর 8 18, 18 আর 12 কত 30, 30 আর 9 কত 39, 39 আর 7 কত 46, 46 আর 4 কত 50। দেখো, এইভাবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হয়। আচ্ছা, কেন বের করছি, কি জন্য বের করছি, আমাদের অঙ্কে ওই মধ্যক নির্ণয় করার সময় সূত্রে ক্রমযোজিত গণসংখ্যা আছে, এই জন্য আমরা এটা বের করে নিয়েছি। আচ্ছা, এবার আমরা সূত্রটা লিখি ক্রমযোজিত। দেখো, তোমাদের গত ক্লাসে সর্বশেষ আমি ওই দুটা সূত্র লিখে দিয়েছিলাম, মধ্যক এবং প্রচুরকের দুইটা সূত্র লিখে দিয়েছিলাম। আশা করি তোমরা ওটা মুখস্থ করছো। সেই সূত্র দুইটাই লিখে এখন পরিচয় করে দেব, এবং পরিচয় করে এখান থেকে মানগুলো বসায় সুন্দরভাবে একটা অঙ্ক সলিউশন করে দেব। মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম। এবার দেখো, এই যে এল, এন, এফসি, এইচ, এফ এম, এইগুলোর পরিচয় যদি আমরা না জানি, এখান থেকে যদি আমরা না জানি যে এইগুলো কি, তাহলে তো আর আমরা অঙ্ক করতে পারবো না। সো আগে আমাদের এই পরিচয়গুলো আমাদের জানতে হবে, যে এল কি, এইচ কি, এফ এম কি, এফসি কি, এগুলো কি। ঠিক আছে, দেখো আমি লিখে দিচ্ছি, এল হলো এফসি, এফসিটা দেখো, এফসি হলো মধ্যবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, এফসিটা হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এই যে এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা লাগে বলেই আমরা
এই ক্রমজয়িত গণসংখ্যাটা আমাদের বের করতে হয়। আচ্ছা দেখো মধ্যক শ্রেণীটা কোনটা আমাদের তার আগে জানতে হবে যে মধ্যক শ্রেণীটা কোনটা। মনে রাখবা যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে, এই যে যেমন এই সারণীর মধ্যে এইটাতে গণসংখ্যা বেশি আছে, এই শ্রেণীটা মনে করো এটা হলো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণী এইটা হলো মধ্যক শ্রেণী, এর পূর্ববর্তী শ্রেণী হলো এইটা, এইটা হবে তার ক্রমজয়িত গণসংখ্যা। আচ্ছা এবার এনটা দেখো, এনটা হবে গণসংখ্যা। এন কি? মোট গণসংখ্যা। গণসংখ্যা। এইচটা কি? এইচ হবে শ্রেণী ব্যাপ্তি, যেটা জানো তোমরা, শ্রেণী। এইচটা হলো শ্রেণী ব্যাপ্তি এবং এফএমটা কি? এফএম, এফএম হলো মধ্যক, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে দেখো আমরা পরিচয়টা জানলাম যে এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত আছে? 61। এফসি কি? মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা। মধ্যক শ্রেণী হলো 12, এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা কত? 18। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 12। আচ্ছা তারপরে এন হলো মোট গণসংখ্যা, মোট গণসংখ্যাটা আমাদের কিভাবে বের করব? দেখো এইখানে যে মোট গণসংখ্যাটা এইভাবে লিখে নিতে পারো, এইখানে লিখে নিতে পারো, এইগুলা টোটাল যোগ করলে মোট গণসংখ্যা এন এর মান আসে হলো, এই যে দেখো এটা আমরা যোগ করে করেই করছি, এই জন্য এন এর মানটা আসে হলো 50। আর এইচটা কি? সবাই জানো, এইচটা হলো শ্রেণীব্যাপ্তি। আচ্ছা দেখো এই হলো পরিচয় পর্ব শেষ। এখন আমরা এইখান থেকে এই মানগুলো এই সূত্রের মধ্যে নিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশন করে শিখাই দেবো। তাহলে দেখো এবার ক্যালকুলেশন করব। এল এল কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? 61 প্লাস ব্র্যাকেট দিলাম এন এর মান কত? এই যে এন এর মান 50, তাহলে 50/2 মাইনাস এফসি কি বলছিলাম? মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা 18 গুণ এইচ কি? শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কত? 31 থেকে 40, তাহলে 10। এফএমটা কত? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12। এবার দেখো ক্যালকুলেশন করব। 61 প্লাস এটা ভাগ করলে 50 কে 2 দ্বারা ভাগ করলে 25 বিয়োগ 18 গুণ এটা 10/12, 61 প্লাস দেখো আমরা যদি দেখো 25 থেকে 18 বাদ দিলে কত হয়? 7। দেখো আমরা 7 এর সাথে একবারে 10টা গুণ করে দিই, কারণ গুণাকার আছে আর 10 উপরে আছে, 7 সবসময় পরেরটার সাথে গুণ হয়। 7 × 10 = 70, 70/12, 70/12, 61 প্লাস 70/12 করলে আমাদের আসতে হলো 5.83, 5.83। দেখো এই দুইটা যোগ করলে 61 যোগ অর্থাৎ 61 যোগ 5.83, এই দুইটা যোগ করলে আসছে কত? 66.83। আমাদের এই 66.83 এইটা হলো আমাদের মধ্যক। দেখো আবার আমি আরেকবার করে রিপিট করতেছি যে আমাদের মধ্যক নির্ণয় করার জন্য শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমজয়িত গণসংখ্যা কি জন্য লাগছিল, এই যে যখন এই সূত্রটার পরিচয় দিছি তোমাদের, কিন্তু তখন আমি দেখাই দিছি কোনটা কি। এল হলো মধ্যক শ্রেণী নিম্নসীমা, এন গণসংখ্যা অর্থাৎ মোট গণসংখ্যা, এফসি হলো মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা, এইচ হলো শ্রেণী ব্যবধান এবং এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই মানগুলো এখান থেকে নিয়ে আমরা বসাই ক্যালকুলেশনটা করে দিচ্ছি, অর্থাৎ এইটাই হলো আমাদের মধ্যক। এবার তোমাদের গাইডে যে সৃজনশীলে যে মধ্যকগুলো আছে তোমরা ওগুলো প্র্যাকটিস করে ফেলবা সুন্দরভাবে। এবার আমরা কি নির্ণয় করবো? প্রচুরক, অর্থাৎ এই একটা ছক থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। আচ্ছা প্রচুরকটা সহজ, প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের শুধু শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যাটা হলেই হয়ে যায়। এবার তোমাদের আমি প্রচুরক নির্ণয় করে শেখাবো। প্রচুরক, প্রচুরকের সূত্রটা গত দিনের ভিডিওতে দেওয়া হয়েছিল যে এল প্লাস F1/F1 প্লাস F2 গুণ এইচ, অর্থাৎ আমি দেখো এই প্রচুরক নির্ণয়ের জন্য ক্রমজয়িত গণসংখ্যাটা আমার লাগবে না বিধায় আমরা ক্রমজয়িত গণসংখ্যাটা মুছে দিছি। এখন আমাদের এই প্রচুরকের এই যে এইগুলা সম্পর্কে আমাদের জানতে হবে যে এই F1 কি, F2 কি, এইচ কি, আর এল হলো ওই যে মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা, আর এই এখানে এখানে আমরা বলবো যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ ওই একই জিনিস, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেইটার নিম্নসীমাই হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা,
বা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই এল এর কোনো পরিবর্তন নেই, তাহলে এলটা কি থাকবে, এইবার লিখবো যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। শ্রেণীর গণসংখ্যা F1 টা কি হবে তাহলে, দেখো F1 টা হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 12, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। কি বলছি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, দেখো 12 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত, 8, এই 8 বিয়োগ করলে কত হচ্ছে, 4। ওকে, আচ্ছা এই F2 টাইপের কি, F2 ইকুয়াল টু এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 12 মাইনাস পরবর্তী মানে এর পরে যেটা আছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত, 9, তাহলে 9 বিয়োগ করলে কত, 12 থেকে 9 বাদ দিলে 3। আচ্ছা এবার এইচটা কি তোমরা তো জানোই, এইচটা হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। তাহলে দেখো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ছিল কত, 61, F1 এর মান কত পেলাম, 4, F2 এর মান কত পাইছি, 3, এই যে শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান আছে 10। এই সংখ্যাগুলো এবার সুন্দর করে আমরা এখানে বসাই দিয়ে আমরা প্রচুরকটা নির্ণয় করি। তাহলে এল কি বলছি যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ 61 প্লাস F1 এর মান কত বেরিয়েছিল, F1 এর মান দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ 4 পাইছিলাম, F1 4 প্লাস F2 মান কত পাইছিলাম, এটা থেকে এটা বিয়োগ অর্থাৎ পরবর্তীটা বিয়োগ 3 পাইছিলাম, গুণ এই শ্রেণী ব্যবধান কত, 10, 61 প্লাস 4 দশে 40 ভাগ 4 আর 3 7, 61 প্লাস এই 40 কে 7 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়, দেখো 40 কে 7 দ্বারা ভাগ করব, 40 ভাগ 7 5.71, এই দুইটা যোগ করলে হচ্ছে 66.71, 66.71। দেখো আমাদের এটা হলো প্রচুরক। দেখো এটা একটু স্কিপ করে মধ্যকটাও দেখো, এই 61 পয়েন্ট সামথিং হয়েছিল। তাহলে আমরা গতকাল যে গড় এবং সংক্ষিপ্ত যে গড় নির্ণয় করেছিলাম ওইটার মান যেরকম সেম সেম আসে প্রায়, এখানে ওই মধ্যকার প্রচুরক এই মানটা ওই প্রায় একই আসে। তাহলে আশা করি তোমরা প্রচুরকটা এখান থেকে সুন্দর করে বুঝতে পারছো। যদি বুঝতে তাও পরেও যদি বুঝতে না পারো, কোথায় বুঝতে পারোনি কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও। আচ্ছা তাহলে আমরা দেখো পরিসংখ্যানের প্রথম যে বেসিক থিওরিটা আমরা শিখছিলাম, তারপরে সাধারণ গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতির গড় সেটা শিখলাম, মধ্যক এবং প্রচুরক শিখলাম। তাহলে আমাদের আর বাদ থাকলো কি, এখন আমাদের আয়তলেখ, অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ এই তিনটা স্টেপ বাদ আছে। এই তিনটা করাইলে আমাদের পরিসংখ্যান বিষয় ক্লিয়ার। আশা করি এখান থেকে 10 মার্ক তোমরা ইজিলি পেয়ে যাবে। আশা করি তোমরা এই যে পার্ট বাই পার্ট যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এটা সুন্দরভাবে বুঝতে পারছো। তাই এবার আমরা কি করব, নেক্সট যে ক্লাসটা নেওয়া হবে সেটা হবে এই আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখার উপর। এই তিনটা ক্লাস নিয়ে আমরা পরিসংখ্যান পার্টটা শেষ করে দেব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নেক্সট ক্লাস দেখার জন্য